যদি আমাদের ড্রামা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের দুইজন মেন লিডকে দেখতে পাই। একজন ছিল গিরিমিরি পাড়ের মিস্টার শু, আর একজন ছিল গিরিমিরি পাড়ের রাইট হ্যান্ড। মিস্টার শু বলছিল, তুমি কি আমাকে মনে মনে বকা দিচ্ছ? তো রাইট হ্যান্ড বলছিল, কই না তো। মিস্টার শু বলছিল, তুমি আমাকে দোষ দিচ্ছ তাই না, যে কিনা আমি বুক অফ হেডে চেঞ্জেস করেছিলাম, তাই এখন আমাকে মিশন কমপ্লিট করার জন্য ডিমোট করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। রাইট হ্যান্ড মনে মনে বলছিল, মাই লর্ড, তুমি কিভাবে বুঝতে পারলে? এরপরে সে বলছিল, তেমন কোনো কিছু নয়, তোমার সাথে কাজ করাটা তো আমার জন্য খুশির বিষয়। মিস্টার শু বলছিল, ঠিক বলেছ, তাতে কি হয়েছে, আমি ডিমোটেড হয়ে পৃথিবীতে চলে এসেছি, তো শুধুমাত্র তো আমাদের 100টা আত্মা জোগাড় করতে হবে, আর তাতে তো আমাদের 1 মাসও সময় লাগবে না। এরপরে সে বুক অফ ফেট খুলে দেখছিল সং নামের ক্লিনার, যার বয়স 50 বছর, সে হার্ট অ্যাটাকে মরতে চলেছে। তবে এই সং কোথায় আছে? অ্যাসিস্ট্যান্ট বলছিল, মনে হয় আরও কিছুটা আগে। মিস্টার শু ভাবছিল, এই উপরের লোকেরা কি কাজ করছে, দেখো আমাকে ভুলভাল জায়গায় টেলিপোর্ট করে দিয়েছে। তো রাইট হ্যান্ড বলছিল, বস, তোমাকে তো পানিশমেন্টের জন্য পাঠিয়েছে এই পৃথিবীতে, কপাল ভালো যে আশেপাশের কোনো একটা জায়গায় টেলিপোর্ট করেছে। মিস্টার শু ওয়াজ লাইক, তোমার একটু বেশি মুখ চলছে। তো সঙ্গে সঙ্গে সে মুখ বন্ধ করে নেয়। এরপরে সে টেলিপোর্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেখানেই পড়ে গিয়েছিল। এরপরে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস, আমি বলতে ভুলে গিয়েছি, পানিশমেন্টের সময় তুমি যে তোমার গিরিমিনি পাওয়ার ব্যবহার করতে পারবে না। এই মুহূর্তে তুমি ভেবে নাও তুমি একজন সাধারণ মানুষ হয়ে গিয়েছো। এখন গডদের মতো টেলিপোর্ট হওয়ার পরিবর্তে তোমাকে সাধারণ মানুষের মতো হেঁটে চলতে হবে। তো মিস্টার শু উঠে নিজের স্টাইল মারছিল। এরপরে তারা যখন সেই জায়গায় যাচ্ছিল, একটা মেয়ের সাথে মিস্টার শু ধাক্কা খায়, আর সে একটু ঘুরে দেখে। এরপরে সে যখন লোকেশনে আসে তখন সে জানতে পারে প্রথম যে মানুষটা সে আত্মা নিতে এসেছিল তাকে তো অ্যাম্বুলেন্সের লোকেরা হসপিটালে নিয়ে যাচ্ছে। এরপর বুক অফ ফেটে তার মরার টাইম দেখছিল, যা কিনা এখন 50 বছর থেকে বেড়ে 80 বছর হয়ে গিয়েছিল। সে খুব রেগে গিয়েছিল, কে আমার মিশন খারাপ করছে। আসলে হয়েছিলটা কি, ওই ক্লিনারের হার্ট অ্যাটাক আসার আগেই আমাদের ফিমেল মেন লিড হিউয়ান সেখানে অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়েছিল, সেই কারণেই ওই লোকটা বেঁচে গিয়েছিল। মিস্টার শু বুঝতে পেরেছিল নিশ্চয়ই ওই মেয়েটা কিছু ঘোটালা করেছে। হিউয়ান তার মাস্ক খুলে ললিপপ চুষতে চুষতে ট্যাক্সিতে বসে পড়ে। এরপর যত সময় তারা দৌড়ে দৌড়ে আসে, তার ট্যাক্সি যে সেখান থেকে চলে গিয়েছিল, সে ভাবছিল এমন দুইজন হ্যান্ডসাম লোক এমন গ্রাম্য এলাকাতে, বিষয়টা যে একটু অদ্ভুত লাগছে। মিস্টার শু বলছিল, তুই আমাকে এমনভাবে ঘুরে দেখছিস কেন, এসব কিছুর জন্য কি আমি দায়ী? তো রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড, তোমার ছাড়া বুক অফ ফেটে কিছু পরিবর্তন করার ক্ষমতা কার আছে? যদি মিশন কমপ্লিট না হতে পারে তবে তোমাকে গিরিমিরি পাড়ের পজিশন থেকে তো সরিয়ে দেবে। মিস্টার শু বলছিল, তোর কি আমাকে বোকা মনে হয়? আমি আগামী 1000 বছর ধরে বেঁচে রয়েছি, তাই আমার মরার কোনো শখ নেই। কিন্তু ওই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে, কারণ সঙের মৃত্যুর কিছু সময় আগে অ্যাম্বুলেন্স কোথা থেকে চলে আসলো? বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড, যেমনটা আমি ভেবেছিলাম, তুমি সত্যি একজন লেজেন্ড, তুমি সত্যি কতটা দূরদর্শী। এরপরে সে যখন ঘুরে দেখে তো রাইট হ্যান্ড বলছিল, আমি এখনই তার খোঁজ নিয়ে দেখছি। এরপর হিউয়ান ঘরে চলে আসে। আমার সব স্বপ্ন তো সত্যি হয়ে যাচ্ছে, ভালো হয়েছে আমি আগে থেকে সেখানে পৌঁছে গিয়েছিলাম, না হলে আরও একটা মানুষ তার প্রাণ হারাতো। গিরিমিরি পার, আমি খুব দুঃখিত, আমি তোমাদের হাত থেকে আবার একটা জীবন বাঁচিয়ে নিলাম। এরপরে সে পানি খেয়ে নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য নিজের কাজে লেগে পড়ে। আসলে আমাদের নায়িকা হিউয়ান একজন কমিক আর্টিস্ট ছিল, সে স্ন্যাক্স খাচ্ছিল আর সারা রাত ধরে কাজ করছিল, আর এর মাঝে মাঝেই তার খুব ঘুম পাচ্ছিল। যখনই ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখে কেউ একটা তার বেস্টিকে মেরে ফেলবে। সে তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে, আর সে বলতে থাকে, আমি আমার বেস্টি চানের কোনো কিছুই হতে দেব না। এরপরে সে তাকে কল করতে থাকে আর ভাবে, আমি তাকে বলবো কিভাবে যে কিনা আমি স্বপ্নে দেখতে পাই কারা মরতে চলেছে। যদি বলেও দেই সে তো বিশ্বাস করবে না। সে কেন, অন্য কেউই তো বিশ্বাস করবে না, আমি নিজে হলেও তো বিশ্বাস করতাম না। তবে আমি এখন কি করতে পারি? ওদিকে রাইট হ্যান্ড জিজ্ঞাসা করছিল, মাই লর্ড, কি হয়েছে? তো সে বলছিল, জানি না, আমার মনের মধ্যে অদ্ভুত কিছু ফিলিংস আসছে। তো রাইট হ্যান্ড বলছিল, তোমার তো কখনো ইমোশন ফিল হয় না? মিস্টার শু বলছিল, হয়তো কোনো কিছু ভুল হয়েছে, চলো কাজ করা যায়। একজন পুলিশ ইন্সপেক্টর জেন ক্রাইম এরিয়ার ইনভেস্টিগেশন করছিল, কেউ একটা এই মেয়েটাকে মেরে ফেলেছে, আর এই মাসের এটা 3 নম্বর কেস। নিশ্চয়ই এটা একজন সিরিয়াল কিলারের কাজ। সেই মেয়েটার আত্মা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু মিস্টার শু তার আত্মাকে ধরে ফেলে। রাইট হ্যান্ড বলছিল, কংগ্রেচুলেশন মাই লর্ড, তুমি তো প্রথম আত্মা পেয়ে গিয়েছো। মিস্টার শু ওয়াজ লাইক, 100-র মধ্যে 1 পেলে কে কংগ্রেচুলেশন জানায়? এরপরে সে বলে, তার কি হলো? তো রাইট হ্যান্ড বলছিল, সেই মেয়েটার সম্পর্কে তো কিছুই জানতে পারছি না, কিন্তু আমি অনলাইনে একটা কমিক পড়েছি, তার মেন লিড একদম তোমার মতো দেখতে। মিস্টার শু বলছিল, তোমার কি মনে হয় পৃথিবীতে গিরিমিরি এমন তেমনভাবেই ঘুরে বেড়ায়? এরপরে আমরা আমাদের দ্বিতীয় নায়িকা আর ইওনের বেস্টি চানকে দেখতে পাই, যে কিনা একটা কোম্পানির সিইও ছিল, আর তাকে তার মা কল করে বলছিল
মেয়েদের জন্য বিয়ে করাটা খুব প্রয়োজনীয়, ক্যারিয়ার অতটা প্রয়োজনীয় না। তুমি অলরেডি 25 বছরের হয়ে গিয়েছো, তুমি কি সিঙ্গেল থেকে মরতে চাইছো নাকি? তো চ্যান বলছিল, কে বলেছে আমি সিঙ্গেল মরবো? আমার সাথে তো প্রতিদিন কত লোক কাজ করে। মম বলছিল, তার মধ্যে তো একজনও তোর বয়ফ্রেন্ড না, তোমাকে এখন ব্লাইন্ড ডেটে যেতেই হবে। চ্যান তো পুরোই বিরক্ত হয়ে গিয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট আসার বলে, তোমার মম তোমার জন্য ব্লাইন্ড ডেটের লোকেদের ফাইল পাঠিয়ে দিয়েছে, এর মধ্যে যে কোনো একজনকে চুজ করে নাও। সে দেখে আর ভাবে ভালো আইডিয়া। রাইট হ্যান্ড পার্টিতে স্মোক করছিল, তো মিস্টার সু খুব রেগে তাকে দেখছিল। তো রাইট হ্যান্ড বলছিল, বস আমি শুধুমাত্র রিল্যাক্স হওয়ার অ্যাক্টিং করছিলাম, না হলে তো আমার কাজে পুরোই ফোকাস রয়েছে। আর আমরা তো এমনিতেও এখানে তাড়াতাড়ি চলে এসেছি, যাতে সেই রায়তা ফেলানো মেয়েটাকে ধরে ফেলতে পারি। চ্যান সেই ব্লাইন্ডেড লোকটার সাথে এসেছিল, যে কিনা টেবিলের নিচ থেকে তাকে টাচ করছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল সবকিছু রেকর্ড করে নাও। তো সে বলছিল করে নিয়েছি, তাও আবার ফুল এইচডিতে। তো সে সেই ছেলেটার হাত ধরে তার মাথায় একটা বোতল ভেঙে দেয় আর বলে, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? তুমি কি এখনো পর্যন্ত ডেট কন্টিনিউ রাখতে চাও? তো দ্বিতীয় ছেলেটা তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে চ্যান উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট, এই ভিডিওটা আমার মাকে সেন্ড করে দিও, দ্বিতীয়বার যেন ধনী লোকের এমন বাঁদর ছেলেদের বিশ্বাস না করে। তখন ইউয়ান দৌড়ে সেখানে চলে আসে। চ্যান তো অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো? তো সেই ব্লাইন্ডেডওয়ালা ছেলেটা উঠে চ্যানকে ছুরি মারতে চলেছিল। তো ইউয়ান তাকে ধাক্কা মেরে দেয় আর তার নিজের ছুরি লাগতেই চলেছিল, কিন্তু সেই টাইমে মিস্টার সু টাইম স্টপ করে দেয় আর বলে, ধরে ফেলেছি তোমাকে। ইউয়ান তো পুরো ভয় পেয়ে গিয়েছিল। সে চোখ খুলে দেখে এখানে তো চ্যান সমস্ত লোকেরা স্টপ হয়ে গিয়েছে। রাইট হ্যান্ড তো পুরো অবাক হয়ে যায়, এই মেয়েটা কিভাবে নড়াচড়া করতে পারছে। কিন্তু ইউয়ান তো অবাক হয়ে মিস্টার সুকে দেখছিল। আসলে 3 বছর আগে ইউয়ানের কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু ড্রাইভার তাকে হসপিটালে না নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তখনই সেখানে গ্রিম রিপার মানে মিস্টার সু এসেছিল। আর সে বুক অফ ফেটে দেখে সে একজন কমিক আর্টিস্ট। তুমি তো মরতে চলেছো, তোমার কাছে আর কিছু সময় বাকি আছে, তাই সবাইকে গুড বাই করে দাও। কিন্তু ইউয়ান বলছিল, আঙ্কেল আমাকে বাঁচিয়ে নাও। তো মিস্টার সু বসে তাকে দেখতে শুরু করেছিল। আসলে অতীতে সে কোল্ডম্যানের হসপিটাল থেকে আত্মা নেওয়ার জন্য যখন গিয়েছিল, একটা ছোট্ট মেয়ে ললিপপ খেতে খেতে তাকে দেখছিল। সে তো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে দেখতে পাও? সে মিস্টার সুকে ললিপপ দিচ্ছিল আর বলছিল, আঙ্কেল তবে কি আমার গ্র্যান্ডপা হ্যাভেনে যাবে? তো সে হ্যাঁ বলে ললিপপ নিয়ে নেয়, তাকে সাইডে নিয়ে আসে। আসলে সেই বাচ্চাটার অন্য কেউ না, ইউয়ান ছিল। ইউয়ান তো পুরো অবাক হয়ে যায়, আমার কমিকের মেন লিড গ্রিম রিপার। রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড তুমি কি তাকে চেনো? তো সে বলে, একে আমি 3 বছর আগে বাঁচিয়েছিলাম। গ্রিম রিপারের অ্যাটাক সিস্টেম ইউয়ানের উপর অ্যাটাক করতে শুরু করেছিল। তো মিস্টার সু দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে হাওয়ার মধ্যে উড়ে গিয়ে ধরে ফেলে। ইউয়ান তো পুরো অবাক ছিল, আসলে কে তুমি? দ্বিতীয়বার আবার যখন অ্যাটাক সিস্টেম অ্যাটাক করতে চলেছিল, সে তো একেবারে তাকে হাক করে ধরে। অ্যাটাক সিস্টেম যখন তার পিছু নিতে শুরু করেছিল, যখন সে পিছনে পড়ে যেতেই চলেছিল, তাকে ধরে ফেলে আর তাদের দুইজনের মধ্যে অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। আর দুইজনেই তো একেবারে অবাক হয়ে যায়। মিস্টার সু তো তার অরিজিনাল রূপে চলে এসেছিল, যেমনটা সে গ্রিম রিপারে থাকতো। এরপরে আবার যখন অ্যাটাক সিস্টেম অ্যাটাক করতে শুরু করে, সে তো ভয়ের কারণে চোখ বন্ধ করে নেয়, কিন্তু মিস্টার সুয়ের তো দুটো ডানা বেরিয়ে এসেছিল। এরপরে সে অ্যাটাক সিস্টেমকে অর্ডার দেয়, এখন চলে যাও এখান থেকে, এখন তোমার আর কোনো প্রয়োজন নেই। এরপরে সে ইউয়ানকে কোলে তুলে নেয়। রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড তোমার পাওয়ার ফিরে এসেছে। ইউয়ান চিৎকার করছিল, ছাড়ো আমাকে। এরপরে সে টাফিয়ে কোল থেকে নেমে পড়ে। আসলে কে তুমি, আর তুমি বাকি সবার সাথে কি করেছো? তো মিস্টার সু একটু ক্লোজ আসে, তুমি আমাকে ড্র করেছিলে তোমার কমিকের মধ্যে। তো সে বলছিল, এর মানে তুমি আমার কমিক থেকে ট্রাভেল করে রিয়েল দুনিয়ায় চলে এসেছো? এরপরে সে তাকে আঙুল দিয়ে টাচ করে দেখছিল, কিন্তু সে তার কোমর ধরে তাকে কাছে টেনে নেয় আর বলছিল, কি হয়েছে, ভয় পেয়ে গিয়েছ? এরপর সে দূরে গিয়ে বলছিল, এই কারণেই আমি তোমার পাস্ট দেখতে পাচ্ছি না। তো মিস্টার সু বলছিল, এর মানে তুমি শুধু ভবিষ্যৎ না অতীতও দেখতে পাও। তো সে বলছিল, আসলে তুমি কি চাইছো? তো মিস্টার সু বলছিল, তবে কি তুমি আমাকে চিনতে পারোনি? তো সে বলছিল, আমি তোমাকে কিভাবে চিনতে পারবো? তো সে বলছিল, তবে তুমি আমাকে এঁকেছো কিভাবে? তো সে বলছিল, তুমি কি একটু পাগল আছো নাকি? আমি তোমাকে এঁকেছি, আমার কমিকে গ্রিম রিপারের ক্যারেক্টার বানিয়েছিলাম, আর এই কারণেই তুমি জোর করছো। রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড মনে হয় তার তোমাকে একটুও মনে নেই। তো মিস্টার সু বলছিল, তুমি আমাকে ড্র করে দিয়েছো, তবে তোমার আমাকে মনে নেই। তুমি যতই গ্রিম রিপার হও না কেন, তোমার ক্যারেক্টার তো আমি বানিয়েছি। তো এই লজিক থেকে তো আমি তোমার মা হলাম। খবরদার আমার সাথে খারাপ কিছু করো তো, তবে তোমার উপরে কিন্তু বজ্রপাত হয়ে যাবে। বিদ্যুৎ চমকায় তো সে খুব ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। মিস্টার সু চুটকি বাজিয়ে তাকে বেহুশ করে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটার তো গ্রিম রিপার ব্লাড রয়েছে, সেই সময় কার অ্যাক্সিডেন্টে তাকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। তখন থেকে আমার পাওয়ার ছিনিয়ে নিয়ে উপরের লোকেরা আমাকে পানিশমেন্ট দিয়েছে, যাতে তার ফেলানো রায়তা আমি পরিষ্কার করতে পারি। আর সবকিছু আবার একবার ঠিক করার জন্য আমাকে তার থেকে গ্রিম রিপার ব্লাড ফিরিয়ে নিতে হবে। তো রাইট হ্যান্ড বলছিল, তাড়াতাড়ি নিয়ে নাও। মিস্টার সু তার পাশে বসে পড়ে আর বলে,
যদি আমি ব্লাড ফিরিয়ে নেই তবে সে মারা যাবে, কিন্তু আমি চাই না সে মারা যাক। তো রাইট হ্যান্ড বলছিল, মাই লর্ড, একটা সাধারণ মেয়ের জন্য কেন তুমি নিজের জীবন বাজি লাগাচ্ছ? মিস্টার শু বলছিল, তার জন্য তো এখনও 1 মাস বাকি রয়েছে। এর আগে আমি জানতে চাই শুধু কি এই মেয়েটিই আমাকে দেখতে পায়? রাইট হ্যান্ড বলছিল, কথাটা তো ঠিক বলেছ, আত্মারা ছাড়া তোমাকে তো কেউ দেখতে পাওয়ার কথা না। তবে তোমাকে এই মেয়েটা কিভাবে দেখতে পায়? তবে এর কাছে কোনো স্পেশাল অ্যাবিলিটি নেই তো, কিন্তু এর কাছে তো তোমার ব্লাড রয়েছে। এ ফিউচার দেখে আগে থেকেই লোকেদের প্রাণ বাঁচিয়ে নেয়। এমন লোকেদের হিউম্যান ওয়ার্ল্ডে থাকা বিপজ্জনক হতে পারে। যদি ধরা পড়ে যায় নিশ্চয়ই কেউ না কেউ তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। তো মিস্টার শু বলছিল, আমি থাকতে সাধারণ মানুষেরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। রাইট হ্যান্ড বলছিল, তুমি তো তোমার পাওয়ার ফিরে পেয়েছো। এরপরে হঠাৎ মিস্টার শুয়ের চুল সাদা থেকে কালো হয়ে যাচ্ছিল, তার চোখগুলো রেড থেকে ব্ল্যাক হয়ে যায়, আর সে বলতে থাকে, আমার পাওয়ার আবার একবার কম হয়ে গিয়েছে। মনে হয় ওই মেয়েটার কিসের কারণে কিছু সময়ের জন্য আমি আমার পাওয়ার ফিরে পেয়েছিলাম। সব লোকেরা আবার একবার ফিরে আসছিল, তো সে চুটকি বাজিয়ে আবার একবার টাইম কন্টিনিউ করে দেয়। ইয়ন উঠে তার বেস্টি চানকে দেখে, তুই ঠিক আছিস তো? এরপরে তাকে হাক করে নেয়। রাইট হ্যান্ড বলছিল, বস, তুমি কি সবার মেমোরি মুছে দিয়েছ? মিস্টার সুয়াজ লাইক 5 মিনিটের পাওয়ার কিছু তো কাজে লাগলো। কিন্তু ইয়ন আবার একবার তাকে দেখতে শুরু করেছিল। এরপরে চ্যানকে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তোর কোথাও চোট লাগেনি তো? চ্যান বলছিল, আমার কি হবে, তুই এমন অদ্ভুত ব্যবহার কেন করছিস? এরপরে সে তার কাঁধে হাত রেখে দিয়েছিল আর বলছিল, তুই তো কখনোই এমন জায়গায় আসিস না, তবে আজকের একা একা কিভাবে চলে আসলে? তো ইয়ন বলছিল, আমার কথা ছাড়, নিজের কথা বল, তুই ঠিক আছিস তো না? তো চ্যান বলছিল, আমি একটা ফালতু ছেলেকে খুব করে দিয়েছি আর আমি মমকে সেটার ভিডিও পাঠিয়ে দিয়েছি। মম এরপরে ব্লাইন্ড ডেটের জন্য আমাকে আর জোর করতে পারবে না। ইয়ন জিজ্ঞাসা করছিল, এরপরে কি হয়েছিল? তো ইয়ন বলছিল, এরপরে তো তুই চলে এসেছিলে। তো ইয়ন তো পুরো অবাক হয়ে যায়, তবে আমি ওর মারা যাওয়ার যে ফিউচারটা দেখেছিলাম সেটা কি ভুল ছিল? এরপরে তারা দুইজন সাইড থেকে যাচ্ছিল। চ্যান বলছিল, ওয়াও, এ কত হ্যান্ডসাম, আমি তো ওকে দেখেই প্রেগনেন্ট হয়ে গেছি। আমি আমাদের ফিউচার সম্পর্কে ভেবে নিয়েছি, ফিউচারে আমাদের বাচ্চার নাম কি হবে। তো ইয়ন তার হোশ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, পাগল হয়ে গিয়েছিস নাকি, এখানে স্টার্ট হয়ে গিয়েছিস? রাইট হ্যান্ড বলছিল, আমি আন্ডারওয়ার্ল্ডের টপ 3 মোস্ট হ্যান্ডসামদের মধ্যে একজন, কিন্তু এরা শুধুমাত্র তোমাকে দেখছে, আমাকে দেখছে না। তো মিস্টার শু মনে মনে ভাবছিল, তুই হ্যান্ডসাম? তো চ্যান বলছিল, আমার থেকে তো বেশি তুই ওকে ঘুরে ঘুরে দেখছিস, তোর যদি ওকে পছন্দ হয় তবে সোজাসুজি বলে দে, বাকি সব কিছু আমি দেখে নেব। তোর জন্য কি ওর নাম্বার নিয়ে আসবো? তো সে বলছিল, না না, দরকার নেই, তো আমার শুধুমাত্র ওকে একটু চেনা চেনা লাগছে, যেন আমি ওকে আগে কোথাও দেখেছি। চ্যান বলছিল, হ্যাঁ, সে যে কত হ্যান্ডসাম। এরপর তাকে তাড়াতাড়ি গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। মিস্টার শু বলছিল, এমন কিছু পদ্ধতি ভাবো যাতে আমি ওই মেয়েটার ক্লোজ হতে পারি। রাইট হ্যান্ড বলছিল, মানুষদের দুনিয়াতে দুইজন অচেনা মানুষকে ক্লোজ হওয়ার জন্য তোমাকে হিরো হয়ে বিউটিকে বাঁচাতে হবে। মিস্টার শু তাকে খুব রেগে রেগে দেখে, তো সে বলে, তবে কি ফোর্স লাভ চলবে? আরে ইয়ার, তুমি ওকে পটিয়ে নাও না। আর এখানেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।